প্রথমেই হচ্ছে আমরা একটা স্লিপ নটের মতো রাউন্ড দিয়ে নিব। তারপর প্রথমে 3টি সিঙ্গেল কুশি করে নেব। 3টি সিঙ্গেল কুশি করার পর এখন আমরা এখানে যে রাউন্ড সার্কেলটা করেছি এই সার্কেলের ভিতরে হচ্ছে একটা করে ডাবল কুশি করব। এই যে ডাবল কুশি হয়ে গেল। এখন আবারও আরেকটা ডাবল কুশি করব। এখন এখানে 3টা ডাবল কুশি হলো। এখন আমরা আরেকটা ডাবল কুশি নেব। এই যে এখন হচ্ছে 4 নাম্বার ডাবল কুশি হয়ে গেল। এখন হচ্ছে 5 নাম্বার ডাবল কুশি নিয়ে নিলাম। এখন দেখেন এইভাবে হচ্ছে আমরা পুরো সার্কেলের ভিতরে মোট 10টা ডাবল কুশি করে নেব। 10টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা কি করব, যেহেতু আমাদের 10টা ডাবল কুশি হয়ে গেছে, এখন আমরা যে চেন করেছিলাম এর মাথার 3 নাম্বার চেনের সাথে একটা স্লিপ নট দিয়ে আটকে দিব। দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে কাজগুলো আমি অনেক আস্তে আস্তে ধীরে ধীরে করেছি, যাতে আপনারা আমার ভিডিও দেখে নিজেরাই আবার বানাতে পারেন। এখন আমরা আরও 3টি সিঙ্গেল কুশি নিয়ে নিলাম। সিঙ্গেল কুশি নেওয়ার পর নেক্সট যে চেনটা আছে ওই চেনের ভিতরে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। ওই সেম চেনে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। এই সেম চেনেই হচ্ছে আমরা আরও একটা ডাবল কুশি করব। এখন আমাদের মোট এখানে 3টা ডাবল কুশি হলো। এখন আমরা 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পর কি করতেছি দেখেন, পরের যে ঘরটা আছে পরের ঘরে আমরা স্লিপ নট দিয়ে আটকে দিলাম। স্লিপ নট দিয়ে আটকে দেওয়ার পর সেম ওই ঘরে থেকেই হচ্ছে আমরা কি করব, আবার 3টা চেন নিব। দেখেন পরের ঘরে স্লিপ নট দিয়ে আটকে দিলাম। এখন স্লিপ নট দিয়ে আটকে দেওয়ার পর আমরা এখান থেকে 3টি চেন নিয়ে নিলাম। 3টি চেন নেওয়ার পর পরের যে ঘরটা আছে এই ঘরে হচ্ছে আমরা কি করব, আবার একটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখেন কিভাবে করতেছি, আবার ওই সেম ঘরেই হচ্ছে আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। দেখেন একে একে কি করলাম, একে একে হচ্ছে আমরা ওই সেম ঘরেই 3টা ডাবল কুশি করে নিলাম। আগে যেরকম করে করেছিলাম ওই রকমভাবে এখন আবার 3টা চেন দিয়ে নিলাম। 3টা চেন দিয়ে নেওয়ার পরে কি করব, পরের ঘরে আমরা একটা স্লিপ নট দিয়ে আটকে দেব। এখন স্লিপ নট দিয়ে আটকে দেওয়ার পর আমরা কি করব, আবার ওই সেম ভাবে আগের মতো করে পরের চেনে গিয়ে আবার একটা স্লিপ নট দেব। স্লিপ নট দেওয়ার পর এখন আমরা আবার 3টা চেন নিয়ে নিচ্ছি। তিনটা চেন নেওয়ার পর এখন আমরা আবার এখানে আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট দিচ্ছি। সেম ঘরে 3 নাম্বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পর পরের ঘরে একটা স্লিপ নট দিয়ে আটকে দেব। এইভাবে স্লিপ নট দিয়ে আটকে দেওয়ার পর আমরা কি করব, এইখানে পুরো সার্কেলের মধ্যে
আরও 2টা এরকম পাপড়ি হবে আমাদের। এই যে দেখেন আমাদের পাপড়ি করা শেষ হয়ে গেল। এখন আমাদের ফুল কমপ্লিট। দেখেন কি সুন্দর লাগছে না? আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এইভাবে, খুব সহজ।